যে কোনো ওষুধের গুণগত মান ঠিক রাখতে স্টোর কিংবা হিমাগারের প্রয়োজন থাকলেও এই স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো হিমাগার। ওষুধ রাখা হয় টিনশেড ঘরের মেঝে ও বারান্দায়। গরমে মান হারায় সরকারি ওষুধ। আমাদের যে ওষুধপত্রগুলো রাখা হয় এই গরমের ভিতরে, কিন্তু আমাদের ওইরকম রুম নাই। তারপরে ওইরকমভাবে রাখনের যে নিয়ম, এই নিয়ম মতো আমরা রাখতে পারতেছি না। আমাদের স্টোর রুম একবারে ছোটো, তার ভিতরে সব কিছু আটতেছে না। মাঝে মাঝে ওষুধ একটা ওষুধ নষ্ট হয়ে যায়, কারণ ওষুধ রাখার রুমই নাই, জায়গাই নাই। যেমন একটা ফ্রিজ আছে, আমি এখানে সেটই করতে পারতেছি না। এখানে কেমনে সেট করবো? এই দিক দিয়ে প্রোটেকশন নাই। সরকারের একটা ফ্রিজ খালি তালাটা ভাঙলেই তো চলে, নিয়ে যেতে পারে। সমস্যার এখানেই শেষ নয়। 4 চালা টিনের একটি ঘরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা গাদাগাদি করে সারেন সব দাপ্তরিক কাজ। মাঠ পর্যায় সহ 230 জন কর্মকর্তা কর্মচারী থাকলেও নেই তাদের নিয়ে মিটিং করার জন্য কোনো হলরুম। রয়েছে প্রয়োজনীয় লোকবলের অভাবও। তাতে মনে হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সের নিজের স্বাস্থ্যই যেন ঠিক নেই। এত সব অভিযোগ দেশের ঐতিহ্যবাহী জেলা ও বিভাগীয় শহর ময়মনসিংহ সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে। দেখা যাচ্ছে যে অনেক ধরনের পেশেন্ট আসে। প্রাইমারি লেভেল হচ্ছে সাব সেন্টার, তো এখানে আমরা যেসব সেবা দিয়ে থাকি, যেসব সাপ্লাই থাকে ওটা আমরা দিতে পারি। অনেক সময় অনেক কমপ্লিকেটেড পেশেন্ট আসে, যেগুলোকে রেফার করতে হয়। মেইন যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে যে আমরা যখন এখানে আমাদের যে উপজেলা লেভেলে যে মাসিক মিটিংগুলো হয়, সেই মিটিংগুলোতে যখন আমরা অ্যাটেন্ড করি বা আসি, এখানে পর্যাপ্ত জায়গা বা আমাদের হল রুম না থাকায় এখানে মিটিংগুলো আমরা করতে পারি না। নগরের আকুয়া শানকিপাড়া এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় 40% জমি আছে। বিভিন্ন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গাটি পরিদর্শন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এত বড় একটি সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহজাহান কবির। এটা হচ্ছে যে আমাদের ময়মনসিংহ সদর উপজেলায় কিন্তু আমাদের নিজস্ব কোনো স্থাপনা নেই, কোনো বিল্ডিং নেই, কোনো ভবন নেই। আমরা হচ্ছে যে উপজেলা পরিষদের ভিতরে একটা টিন শেড বিল্ডিংয়ে কয়েকটা রুম নিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি। আমাদের মাঠ পর্যায়ের যে কার্যক্রমগুলো এখান থেকেই পরিচালনা হচ্ছে। আমাদের যক্ষ্মার ওষুধগুলো হচ্ছে যে একটা এসি রুমের ভিতরে সেটা সংরক্ষণ করতে হয়। আমরা এই যক্ষ্মার ওষুধগুলো সুন্দরভাবে সেটা সংরক্ষণ করতে পারছি না, যদিও এসি এখানে লাগানো হয়েছে, কিন্তু পর্যাপ্ত জায়গার অভাব আছে। এই যে উপজেলা পর্যায়ে যে উপজেলা হেলথ কমপ্লেক্স এবং একই সাথে জেলা সদর হাসপাতাল না থাকার কারণে সকল জনগোষ্ঠীরাই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে এসে ভিড় করছে। বিষয়টি নিয়ে সদরবাসীর মনেও জমেছে ক্ষোভ। তাই সংশ্লিষ্টদের কাছে তাদের দাবি, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব ধরনের সুযোগ সুবিধা রেখে যেন নতুন করে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। আজকে স্বাধীনতার প্রায় 53 বছর হয়ে গেল। বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে একটি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে, জেলা সদর হসপিটাল থাকে, কিন্তু আমরা ময়মনসিংহবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা থেকে এবং সদর হসপিটালের সেবা থেকে বঞ্চিত। চিকিৎসা সেবা যতটুকু দরকার তার চেয়ে তো আমরা কমই পাই, সুযোগ সুবিধা নিতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই বিশেষ আবেদন, যাতে উপজেলাটা একটি হাসপাতাল যেন উনি করে দেন। সারা দেশের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামও কিছুটা বিব্রত। সব জেনে বললেন, একমাত্র আমি ময়মনসিংহে জানি যে এখানে কোনো সদর হসপিটাল নাই, একমাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ আছে। এখানকার শহরের যত চিকিৎসা আছে, সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে যা আছে সবাই ওখানে ভিড় করে। আমাদের চিন্তাভাবনা আছে যদি এখানে একটা মিনিমাম 200 বা 250 বেডের একটা হসপিটাল হয়, তাহলে এই ময়মনসিংহবাসীর যে বা বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে রোগীর চাপটা সেটা কিছুটা কমবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।